হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্রেন এক্স নেক্সটের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমি রয়েছি মোহাম্মদ হাসিবুল হাসান, ফাউন্ডার অফ ব্রেন এক্স নেক্সট। তো আজকে ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারতেছেন যে আজকে ভিডিওর টপিকগুলো কী কী হবে। আজকে ভিডিওর টাইটেল হচ্ছে হাউ জাভা ওয়ার্কস ইনসাইড, এবং আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস। তো আজকে আমরা কি কি বিষয় কভার করব। আজকে আমরা কভার করব হচ্ছে হাউ জাভা এক্সিকিউট এ প্রোগ্রাম, যে আসলে একটি জাভা প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট হয়, এবং জেবিএম এর কিছু ইন্টারনাল কম্পোনেন্টস নিয়ে, যে জেবিএম এর মধ্যে কি কি কম্পোনেন্টসগুলো থাকে, এবং জেবিএম এর মেমোরি মডেল নিয়ে, এবং লাস্টে আপনাদের বেস্ট প্র্যাকটিসের জন্য কিছু প্র্যাকটিস দিব, যাতে আপনারা খুব ভালোভাবেই জাভা প্রোগ্রাম নিজের মধ্যে আয়ত্ত করতে পারবেন। আরেকটি জিনিস বলে রাখি, আপনারা যদি চান যে আপনারা এই জাভার যে এই টপিকগুলো ডেপথলি না জানবেন, তাহলেও কোনো প্রবলেম নাই। আপনি চাইলে সেই জন্য এই টপিকগুলো স্কিপ করতে পারেন, মানে এই ভিডিওটি স্কিপ করতে পারেন, তেমন কোনো প্রবলেম হবে না। আপনি শুধু 3 নাম্বার ভিডিও থেকে দেখলেই হবে, মানে ক্লাস 3 থেকে দেখলেই হবে। এটি আসলে অত ইম্পর্টেন্ট না, কিন্তু আপনারা যারা চান যে আপনারা জাভা প্রোগ্রামটি আসলে ডিপলি জানবেন, যে কিভাবে ভিতরে এই প্রোগ্রামগুলো কাজ করে, এই জিনিসগুলো যদি কেউ জানতে ইচ্ছুক থাকেন, তাহলে জাস্ট দেখেন, আদারওয়াইজ ইউ ক্যান স্কিপ দিস ভিডিও। ওকে, প্রথমে যদি দেখি হাউ জাভা এক্সিকিউট এ প্রোগ্রাম, আপনারা যারা প্রথম ক্লাসটি করে থাকবেন তারা হয়তো বা অলরেডি বুঝে গিয়েছেন যে এখানে কি হয়েছে। এই টপিকটি আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি, কিন্তু আজকে আবার আলোচনা করার কারণ হচ্ছে যে এই জিনিসটি খুবই ইম্পর্টেন্ট। আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন অথবা আপনি জব সিকার হন, ভাইভাতে যদি জাভা রিলেটেড কোর্স থাকে, ভাইভাতে আপনাকে জিজ্ঞাসা করবেই আসলে এখান থেকে যে কোনো একটি কোশ্চেন। আপনি যদি এই ডায়াগ্রামটা দিয়ে লক্ষ্য করেন, তাহলে আপনি বুঝবেন, এই আগের ভিডিওতে যা বলেছি সেম জিনিসটাই, যে আপনি একটা কোড লিখবেন। এই যে একটি কোড লিখলেন, কোডের ফাইল নেম হচ্ছে helloworld.java, একটি কোড লিখলেন, সেই কোডটি হচ্ছে কম্পাইলড হবে জাভাসি কম্পাইলার দ্বারা। আপনারা জানেন জাভাসি কম্পাইলার থাকে হচ্ছে জেডিকে, যে আমরা প্রথম ভিডিওতে বলেছি যে আমরা যে জেডিকে এটা ইনস্টল দিয়েছি জাভা কোড লেখার জন্য, মানে জাভার জন্য আর কি, সে জেডিকের মধ্যেই থাকে জাভাসি কম্পাইলার। তো আমরা একটি কোড লিখলাম, সেই কোডটি হচ্ছে কম্পাইল হবে হচ্ছে জাভাসি কম্পাইলার দিয়ে। দেন সেই কম্পাইল হওয়ার পরে হচ্ছে একটি ফাইল জেনারেট হবে, যেটি হচ্ছে বাইট কোড ফাইল বলে আর কি। helloworld.class নামে, মনে রাখবেন এক্সটেনশন ডট ক্লাস নামে একটি ফাইল ক্রিয়েট হবে, সেই ফাইলটি হচ্ছে বাইট কোড ফাইল, এবং এই বাইট কোড ফাইলটি এক্সিকিউট হবে হচ্ছে জেবিএম দিবে। এই বাইট কোড ফাইল জেবিএম এক্সিকিউট করবে, দেন আমরা হচ্ছে আমাদের ডিসপ্লেতে আউটপুট দেখতে পাবো আর কি। এই যে আউটপুট দেখতে পাবো। তো এই জিনিসটা আবার খেয়াল করেন, এই ভিজুয়ালটা, যে একটি কোড লিখলাম ডট জাভা ফাইল নামে, দেন সেই ফাইলটি হচ্ছে জাভাসি কম্পাইলার দ্বারা কম্পাইল হলো, এবং আমরা আরেকটি ফাইল পেলাম, এই ফাইলটি ডট ক্লাস এক্সটেনশন নামে, দেন সেটি হচ্ছে এক্সিকিউট করলো জেবিএম, দেন আমরা আউটপুট দেখতে পেলাম। তো আমরা হচ্ছে আজকে কথা বলবো এই জেবিএম নিয়ে, যে এই জেবিএম এর কিছু ইন্টারনাল কম্পোনেন্ট রয়েছে, সেই ইন্টারনাল কম্পোনেন্ট নিয়ে, এবং জেবিএম এর মেমোরি আর্কিটেকচার নিয়ে আর কি কথা বলবো। চলুন শুরু করা যাক। ওকে, ইন্টারনাল কম্পোনেন্টস অফ জেবিএম। জেবিএম এর কিছু ইন্টারনাল কম্পোনেন্ট, এর মধ্যে রয়েছে ক্লাস লোডার, বাইট কোড ভেরিফায়ার, ইন্টারপ্রেটার, জিট কম্পাইলার, গার্বেজ কালেক্টর। তো ক্লাস লোডার কি? ক্লাস লোডার হচ্ছে যে আমাদের যে বাইট কোডের যে ফাইলটি, ডট ক্লাস যে ফাইলটি, ওই ক্লাস ফাইলটি হচ্ছে মেমোরিতে লোড করে। বাইট কোড ভেরিফায়ারের কাজ হচ্ছে ওই ক্লাস ফাইলের সিকিউরিটি ইস্যু চেক করে, যে সিকিউরিটি ঠিকঠাক আছে কিনা। এবং ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে কি, যে ওই বাইট কোডটা লাইন বাই লাইন এক্সিকিউট করে। এবং জিট কম্পাইলারের কাজ হচ্ছে কি, বারবার চলা বাইট কোডকে মেশিন কোডে রূপান্তর করে অ্যাকচুয়ালি এই জিট কম্পাইলার। এবং লাস্ট ওয়ান গার্বেজ কালেক্টর। গার্বেজ কালেক্টর হচ্ছে যে অবজেক্টগুলো আসলে দরকার নাই, সে অবজেক্টগুলো মুছে ফেলে, মানে ফ্রিজ আনইউজুয়াল মেমোরি। এই ইন্টারনাল কম্পোনেন্ট অফ জাভার প্রচুর পরিমাণে ডিটেলসলি আলোচনা আছে। আপনারা যদি কেউ চান যে আপনারা ইন ডেপলি এই প্রত্যেকটা কম্পোনেন্টগুলো জানবেন, যে ক্লাস লোডার আসলে একটি ফাইল কিভাবে মেমোরিতে লোড করে, বাইট কোড ভেরিফায়ার কিভাবে কাজ করে, প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে যদি জানতে চান, তাহলে আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করুন। ইনশাল্লাহ আমি একটি এই কম্পোনেন্ট রিলেটেড ডেডিকেটেড
পুরো ইন ডিটেলস আরও একটি ভিডিও দিয়ে দিব। তো আপাতত আপনারা এইটুক জানলেই হবে, ইন ডিপলি অত জানার প্রয়োজন নাই, কিন্তু তারপরেও কেউ যদি ইচ্ছুক থাকেন তাহলে আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। জাভা মেমোরি মডেল। মেমোরি মডেল বলতে বোঝায় হচ্ছে কি যে কোন ডেটা কোথায় স্টোর হবে। যখন একটি প্রোগ্রাম রান হয় তখন সেই প্রোগ্রামটি মেমোরির বিভিন্ন পার্টে ডিভাইড হয়, সেটি হচ্ছে মূলত মেমোরি মডেল। তো মেমোরি মডেলে কিছু এরিয়া রয়েছে, মেমোরি এরিয়া রয়েছে, তার মধ্যে হিপ, স্ট্যাক, মেথড এরিয়া, পিসি রেজিস্টার, নেটিভ মেথড স্ট্যাক নামে কিছু মেমোরি এরিয়া রয়েছে। তো চলুন জানি যে আসলে কে কি কাজ করে। হিপের কাজ হচ্ছে কি যে অবজেক্ট স্টোর করে এবং ইনস্ট্যান্ট যে ভেরিয়েবলগুলো রয়েছে সেই ইনস্ট্যান্ট ভেরিয়েবলগুলো স্টোর করে। আরেকটি কথা বলে রাখি, আপনারা যদি এখন ভালোভাবে না বুঝতে পারেন তাহলে নেক্সট স্লাইড দেখলে মোটামুটি ভালোভাবে বুঝতে পারবেন। তো আপাতত শুধু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। স্ট্যাকের কাজ হচ্ছে কি, স্ট্যাকের কাজ হচ্ছে কি যে মেথড যেগুলো রয়েছে, মেথডগুলো যে ফাংশনগুলো রয়েছে আর কি, সেই ফাংশনগুলো এবং লোকাল ভেরিয়েবলগুলো এবং রেফারেন্সগুলো আর কি, রেফারেন্সগুলো স্টোর করে। মেথড এরিয়ার কাজ কি, মেথড এরিয়ার কাজ হচ্ছে কি যে ক্লাস স্ট্রাকচার স্টোর করে এবং স্ট্যাটিক ভেরিয়েবলগুলো, এই জিনিসগুলো আসলে মেথড এরিয়া স্টোর করে। পিসি রেজিস্টার, পিসি রেজিস্টার মানে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার। এর কাজ হচ্ছে কি যে বর্তমান যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো ট্র্যাক করে এবং এখন কোন লাইন বাইট কোড যে এক্সিকিউট হচ্ছে সেই জিনিসগুলো আর কি পিসি রেজিস্টার ট্র্যাক করে আর কি। নেটিভ মেথড স্ট্যাকের কাজ কি, নেটিভ মেথড স্ট্যাকের কাজ হচ্ছে কি যে অনেক সময় দেখা যায় যে জাভা থেকে সি বা সি প্লাস প্লাস কোড অথবা অপারেটিং সিস্টেম লেভেল যে ফাংশনগুলো রয়েছে সেগুলো কল করতে হয়, সেই জিনিসগুলোই আর কি মূলত নেটিভ মেথড স্ট্যাকের মধ্যে থাকে। তো আপনারা যদি এখন এই প্রোগ্রামটি লক্ষ্য করুন, দেখুন এই যে একটি জাস্ট জাভা প্রোগ্রাম, প্রোগ্রামটা হচ্ছে কি যে একটি ক্লাস রয়েছে এবং অন্য একটি ক্লাস রয়েছে, এই ক্লাসের মধ্যে এই ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট হয়েছে। তো এই পিকচারটি এখন লক্ষ্য করুন, আসলে এই পিকচারটিতে কি হয়েছে আসলে। তো আমরা একটু কি বলেছিলাম আসলে যে স্ট্যাকের মধ্যে কি থাকে। তো স্ট্যাকের মধ্যে কি থাকে, যে মেথডগুলো এবং লোকাল যে ভেরিয়েবলগুলো রয়েছে সেই লোকাল ভেরিয়েবলগুলো এবং যে রেফারেন্সগুলো রয়েছে সেই রেফারেন্সগুলো থাকে। এবং হিপের মধ্যে কি থাকে, হিপের মধ্যে অবজেক্ট থাকে এবং ইনস্ট্যান্ট যে ভেরিয়েবলগুলো থাকে সেই ভেরিয়েবলগুলো আর কি হিপের মধ্যে থাকে। আর মেথড এরিয়ার মধ্যে থাকে কি বলেছিলাম, মেথড এরিয়ার মধ্যে থাকে হচ্ছে ক্লাসের যে স্ট্রাকচারটা আর কি, সেই ক্লাসের স্ট্রাকচারটা থাকে। তার মধ্যে থাকে ক্লাস ডেফিনেশন, ভেরিয়েবলের স্ট্রাকচার, মেথড ইনফরমেশন, এই জিনিসগুলোই থাকে। তো এখন এখানে লক্ষ্য করুন, দেখুন এইখানে কি মেথড, মেথড কি মেইন মেথড, মেইন মেথডটি রয়েছে স্ট্যাকের মধ্যে। ইন্টিজার এক্স, এক্স কি, এক্স হচ্ছে একটি লোকাল ভেরিয়েবল, সেই লোকাল ভেরিয়েবল স্ট্যাকের মধ্যে রয়েছে। এবং কি স্টুডেন্ট S1 নিউ স্টুডেন্ট, এই যে একটি অবজেক্ট, একটি জিনিস খেয়াল রাখবেন, এই যে কিন্তু S1 কিন্তু এখানে অবজেক্ট না, S1 হচ্ছে অবজেক্টের রেফারেন্স, মানে এই একটি অবজেক্টের অ্যাড্রেসটি আর কি রেফারেন্স হোল্ড করে, মানে S1 হচ্ছে এখানে রেফারেন্স, কিন্তু অবজেক্ট হচ্ছে ক্রিয়েট হবে হিপে। এই জিনিসটি কনফিউজড হবেন না যে এখানে রেফারেন্স হচ্ছে S1 এবং অবজেক্ট ক্রিয়েট হবে হচ্ছে হিপে। তো রেফারেন্স হচ্ছে স্ট্যাকে রয়েছে এবং অবজেক্টটা স্টুডেন্ট অবজেক্ট, এই ক্লাসে যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটা হিপে ক্রিয়েট হয়েছে। তো হিপে ক্রিয়েট হলো এবং এই যে ইনস্ট্যান্ট যে ভেরিয়েবলগুলো রয়েছে সেই ইনস্ট্যান্ট ভেরিয়েবলগুলো হিপে আর কি স্টোর হয়েছে। তো আইডি ইজ ইকুয়াল টু 0 কেন, আইডি ইজ ইকুয়াল টু 0-র কারণ হচ্ছে কি যে ইন্টিজার আইডি হচ্ছে একটি ইন্টিজার টাইপ এবং এটি ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং এই ক্লাসের অবজেক্ট তৈরি হলে অটোমেটিক ডিফল্ট ভ্যালু 0 দেয়, সেই জন্যই হচ্ছে আইডি ইজ ইকুয়াল টু 0 হিসাবে স্টোর হয়েছে হিপে। এবং নেম ইজ ইকুয়াল টু নাল কেন, নেম হচ্ছে একটি রেফারেন্স টাইপের অবজেক্ট, রেফারেন্স টাইপের অবজেক্ট, এখানে হচ্ছে অবজেক্ট ভেরিয়েবল কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় না এখানে, তাই ডিফল্ট ভ্যালু হিসেবে এখানে নাল হিসেবে ধরছে। তো নাল মানে এখানে বোঝাইছে হচ্ছে এখানে কোনো স্ট্রিং অবজেক্ট নাই আর কি। দেখুন কি হলো, আর এই যে হচ্ছে মেমোরি এরিয়াতে কি হয়েছে, মেমোরি এরিয়াতে জাস্ট ইগুলো ক্লাসের স্ট্রাকচারটি, ক্লাসের স্ট্রাকচার, ক্লাস কি, ক্লাস নেম হচ্ছে স্টুডেন্ট
এবং এর মধ্যে রয়েছে হচ্ছে দুইটা ভেরিয়েবল আইডি আর নেম, সেই জিনিসগুলো এখানে স্টোর রয়েছে। একটি জিনিস মাথায় রাখবেন, এখানে যদি ভ্যালু সেট করা থাকতো, এখানে কিন্তু ভ্যালু সেট হতো না, এখানে শুধু ক্লাসের স্ট্রাকচারটা এখানে সেট হবে মেথড এরিয়াতে। এখন বলতে পারেন এই যে স্টুডেন্ট একটি ক্লাস, এক্সাম্পল হতো একটি ক্লাস, তো এই ক্লাসের স্ট্রাকচারগুলো কোথায়? হ্যাঁ, এটাও এখানে স্টোর হবে। তো এটা সিম্পল করার জন্য আর কি, সেটার জন্য শুধু জাস্ট একটি ক্লাসের বিষয় দেখিয়েছে। তো এই জিনিসটি কনফিউজ হওয়ার কারণ না, এখানে এক্সাম্পল ক্লাসের স্ট্রাকচারটাও এখানে থাকবে। তো এখানে কি হলো, আবার একটু যদি আমরা ফ্লোটা একটু যদি দেখি, তো ফ্লোটা এখানে হলো হচ্ছে কি যে প্রোগ্রাম শুরু হলো, প্রোগ্রাম শুরু হওয়ার পরে মেইন ফাংশনটা, এই মেইন ফাংশনটা স্ট্যাকে গেল। দেন এই যে লোকাল যে ভেরিয়েবলটা রয়েছে, সেই লোকাল ভেরিয়েবলটা স্ট্যাকে সেভ হলো। দেন এখানে যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, নিউ স্টুডেন্ট দিয়ে যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, সেই অবজেক্টটা এই হিপের মধ্যে স্টুডেন্ট অবজেক্ট হিসাবে স্টোর হলো। এবং অবজেক্টের যে রেফারেন্সটা, সেটা S1 হিসাবে এই স্ট্যাকের মধ্যে আবার স্টোর হলো। এবং এই স্টুডেন্ট ক্লাসের যে স্ট্রাকচারটা, স্টুডেন্ট ক্লাসের যে মেথড এরিয়ার মধ্যে স্টুডেন্ট ক্লাসের যে ক্লাস স্ট্রাকচারটা, সেটি স্টুডেন্ট ক্লাসের মধ্যে স্টোর হলো, ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল সহ আর কি। কিন্তু যদি কোনো ভ্যালু অ্যাসাইন করা থাকতো, সেই ভ্যালু কিন্তু এখানে স্টোর হতো না। তো এটি আসলে মূলত জেভিএম মেমোরি মডেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোথাও কনফিউশন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো চলুন নেক্সট স্লাইডে যাই। আমাদের ক্লাস তো মোটামুটি আজকে শেষ। তো আপনারা জানেন যে প্র্যাকটিস করার উদ্দেশ্যে আপনাদের জন্য লাস্টে আমরা কিছু কোশ্চেন দিই, যেগুলো প্র্যাকটিস করে আপনারা খুব ভালোভাবে এই জিনিসগুলো বুঝতে পারেন এবং আপনাদের নিজেদের মধ্যে আত্মস্থ হয়ে যায় এই জাভা প্রোগ্রামগুলো। তো প্রথম টাস্ক হচ্ছে আপনাদের জন্য যে হাউ ডাজ জাভা এক্সিকিউট এ প্রোগ্রাম ইন্টারনালি। তো আপনারা যে জিনিসগুলো শিখলেন, জাভা কিভাবে প্রোগ্রামটি ইন্টারনালি এক্সিকিউট হয়, সেই জিনিসটি আপনারা খাতায় ফ্লো করে 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 আসলে বোঝার চেষ্টা করবেন, যাতে আপনারা খুব ভালোভাবে মনে রাখতে পারেন, আদারওয়াইজ কিন্তু ভুলে যাবেন। এবং 2 নম্বরে হচ্ছে ড্র জেভিএম আর্কিটেকচার অ্যান্ড মেমোরি মডেল। তো যে জিনিসগুলো আপনাদের দেখালাম, এই জিনিসগুলো আর কি আপনারা ড্র করে করে বুঝবেন যে জেভিএম আর্কিটেকচারটা এবং মেমোরি মডেলটা আসলে কিভাবে কাজ করতেছে। একটি প্রোগ্রাম লিখবেন, দেন দেখবেন যে প্রোগ্রামের কোন ভেরিয়েবল কোন এরিয়াতে, মেমোরি এরিয়াতে যাবে, মেথড কোন এরিয়াতে যাবে, অবজেক্ট ক্রিয়েট হলে অবজেক্ট কোথায় যাবে এবং অবজেক্টের রেফারেন্স কোথায় যাবে। তো এই জিনিসগুলো আপনারা খাতায় করে করে দেখবেন। তো এই হচ্ছে আজকে ক্লাস, এবং আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে মূলত এই জাভার মেইন যে বেসিক টপিক থেকে শুরু, থিওরিটিক্যাল না, মেইন যে কোডিং পার্ট থেকে শুরু আপনাদের যার কি লাগবে মূলত এই জাভা প্রোগ্রাম আপনি করতে চাইলে এবং শিখতে চাইলে, যে জিনিসগুলো মূলত আপনার না জানলেই না, সেই জিনিসগুলো আলোচনা করবো আর কি। যেমন ভেরিয়েবল সম্পর্কে, ডেটা টাইপ সম্পর্কে এবং টাইপ কাস্টিং সম্পর্কে, এছাড়াও অপারেটর সম্পর্কেও আলোচনা করবো আমরা নেক্সট ক্লাসে। তো যাই হোক, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ব্রেন এক্স নেক্সট, এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে তো ভুলবেন না। থ্যাংক ইউ।